নমস্কার বন্ধুরা, টিঙ্কিস প্রজেক্টে আপনাদেরকে স্বাগত জানাই। একদিনের ছুটিতে ঘুরে আসুন জয়রামবাটি কামারপুকুর। বন্ধুরা, আজ আমরা চললাম জয়রামবাটি কামারপুকুর। অনেক দিন ধরেই আপনাদের সামনে ব্লগ নিয়ে আসতে পারিনি, তাই আজ ভাবলাম আপনাদের সামনে একটা ব্লগ নিয়ে আসা যাক। তাই আজ এলাম আপনাদের সামনে। ভাবলাম আমার ভিডিওর মধ্যে দিয়ে যদি হেল্প হয় আপনাদের জয়রামবাটি কামারপুকুর ঘোরার। আমরা আজ যাচ্ছি বিষ্ণুপুর দিয়ে, আর এই জঙ্গলের দৃশ্যটি ফুটিয়ে তুলছি এই ক্যামেরার মাধ্যমে। আর এত সুন্দর লাগছে যে শীতকালের সকালবেলায় জঙ্গলের মধ্যে দিয়ে যেতে খুবই সুন্দর লাগছে, সেটি আমার ভাষায় প্রকাশ করতে পারবো না। জয়রামবাটি কামারপুকুর অনেকভাবেই আসা যায়। কলকাতা থেকে বাসে, ট্রেনে, আবার গাড়ি ভাড়া করেও আসা যায়। আমরা আজ আসানসোল থেকে গিয়েছিলাম গাড়িতে। আপনারা চাইলে বাসেও বাঁকুড়া থেকে আসতে পারেন। আজ ছিল 22শে ডিসেম্বর, মায়ের জন্মদিন। এই রাস্তা দিয়ে মায়ের জন্মভূমি জয়রামবাটির মন্দিরে যেতে হয়। দেখুন বন্ধুরা, কত লোকজনের ভিড় আজ হয়েছে চারিদিকে। কত রকমের দোকান বসেছে, মায়ের গান চলছে চারিদিকেই। আমার খুবই ভালো লাগছে, আশা করি আপনাদেরও ভালো লাগছে। আর এই দেখুন মায়ের মন্দিরের মেন গেট, কত লোকের ভিড়। দেখুন কি সুন্দর ফুলের ডেকোরেশন, দেখুন চারদিক ফুল ও লাইটের ডেকোরেশন, খুব ভালো লাগছে। আর আমরা একটু একটু করে সামনে এগিয়ে চলছি ভিড় ঠেলে। কি সুন্দর মাটির ঘরগুলো দেখুন, খড়ের চালগুলোও দেখুন কি সুন্দর লাগছে না? সামনে মায়ের গান চলছে, কি সুন্দর লাগছে বন্ধুরা, তাই ভার্চুয়ালি আপনাদেরকে শেয়ার করছি। আর এই দেখুন এখানে মায়ের বাপের বাড়ি, কিন্তু ভেতরে ফটো তোলা বা ভিডিও করা অ্যালাউ নয়, তাই ভেতরে ভিডিও করতে পারলাম না। ভেতরটা যা সুন্দর বন্ধুরা, যে কি বলবো। আপনারা একবার আসুন এখানে, আপনাদেরও খুবই ভালো লাগবে। এইদিকে টয়লেট ও রান্নাঘর আছে, আপনারা চাইলে ভোগ খেতে পারেন। ভোগ খেতে গেলে সকাল 11:30টার মধ্যেই কুপন কাটতে হবে। মন্দির খোলা থাকে সকাল 6টা থেকে 11:30, আবার বিকেল 3টে থেকে রাত্রি 9টা পর্যন্ত। এখন আমরা চলে এসেছি কামারপুকুর রামকৃষ্ণদেবের বাসভূমিতে। এই দেখুন বন্ধুরা, সামনেই বড় গেট দেখা যাচ্ছে, এটাই মেন গেট। এখানে একই নিয়ম, সকাল 6টা থেকে 11:30, আবার বিকেল 4টে থেকে রাত্রি 9টা পর্যন্ত মন্দির খোলা থাকে। আপনারা সকাল সকাল এখানে পৌঁছাবেন, তাহলে সকালে 10:30 11:30টার মধ্যেই ভোগের কুপন কেটে নিতে পারবেন। আমরা আজ ভোগ খেতে পারলাম না দেরি হয়ে যাওয়ার জন্য। মন্দিরের বাইরে প্রচুর টোটো আছে, ওরা 100 টাকা 200 টাকার মধ্যে সাইট সিন করাচ্ছে। আমরা একটি টোটো ভাড়া করেছিলাম। মন্দিরের বাইরে নির্দিষ্ট পার্কিং আছে গাড়ি পার্ক করার জন্য। এখন চলে এসেছি এখানে ঠাকুর রামকৃষ্ণদেবের নাটকের অভিনয় করেছিলেন এই নাট্যশালায়। এখানকার হিস্ট্রিটা একটু দাদার কাছ থেকেই শুনে নেওয়া যাক। এটা কি? এখানটা হচ্ছে পাইনবাবুদের বাড়ি। হ্যাঁ। রামকৃষ্ণ ছোটবেলায় এখানে আসতেন, এখানে রামায়ণ মহাভারত পাঠ হতো, উনি পাঠ করতেন বা শুনতেন। আর এখানে তখনকার দিনে শিবরাত্রির সময় যাত্রা পালা হতো। আচ্ছা 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 আচ্ছা। মেয়েরা শিবরাত্রি বলে রাত জাগতো, যার হ্যাঁ, শিব হ্যাঁ। সেজে যাত্রা করার কথা, অভিনয় করার কথা, তার হঠাৎ করে শরীর খারাপ হয়ে যাবে, রামকৃষ্ণদেবকে শিব সাজিয়েছিলেন। আর শিব সেজে ওই জায়গাতেই রামকৃষ্ণদেবের তৃতীয়বার ভাব সমাধি হয়েছিল ওইখানেতেই। ঠাকুরের এটাকে স্মৃতি নাট্যমঞ্চ বলা হয়। আচ্ছা 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 আচ্ছা। এখানেই ঠাকুর ছোটবেলায় পড়াশোনা করতেন, কিন্তু পড়াশোনায় মন লাগতো না। ঠাকুর বলতেন বিয়োগ করা মানে বিচ্ছেদ করা, তাই পড়াশোনা না করে সামনের মন্দিরে মায়ের ছবি আঁকতেন। আর এখানে বিভিন্ন মূর্তির মধ্যে অনেক গল্প ফুটিয়ে তোলা হয়েছে। আর এই সেই মন্দির যেখানে রামকৃষ্ণদেব এই মন্দিরে বসে মায়ের ছবি আঁকতেন।
আর এই দেখুন বন্ধুরা, বিভিন্ন রকম মূর্তি বানানো হয়েছে। এই মূর্তির মধ্যে দিয়েই অনেক অনেক গল্প ফুটিয়ে তোলা হয়েছে। এটা লাহাবাদী তিনতলা বিষ্ণু মন্দির যেটা দেখছি, এর নিচে আন্ডারগ্রাউন্ডে ছেড়েছে বুর্গি মারাঠিদের আমলের মন্দির। তো বুর্গিয়া যখন আক্রমণ করতেন, জমিদাররা সোনাদানা গয়না নিয়ে নিচে চলে যেতেন। আর উপরে তিনতলা দেখছেন, ওখানে ঠাকুরের শয়ন করানো হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা। বিষ্ণু ঠাকুরের শয়ন করানো হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওই সামনেই পাঠশালা আছে। রামকৃষ্ণ ওখানে পড়াশোনা করতে না ভালো লাগছে না, মাঝে মাঝে যোগ দিলে যোগ করতেন, বিয়ে দিলে আর বিয়ে করতেন না। আচ্ছা আচ্ছা। রামকৃষ্ণ বলেছিলেন যোগ মানে ভক্তের সাথে মানুষের যোগাযোগ মিলন, আর যোগ মানে বিচ্ছেদ ছাড়াছাড়ি। আর এই দেখুন বন্ধুরা, কি সুন্দর পুকুরটা না। এটি গেটের ঠিক অপোজিটেই এই পুকুরটা। এখানে মা শারদা চান করতেন। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন। বাই।